এই গাইস ওয়েলকাম ব্যাক টু জানুয়ারি সুস্মিতা। আসলে তোমরা সকলে খুব ভালো আছো। আমি এসেছি হাওড়ায় তোমাদেরকে হাজার হাত কালীবাড়ি হাজার হাত মা কালীর দর্শন করাতে। আর যেখানে ইডলি সাম্বার ধোসাও সাউথ ইন্ডিয়ান হিসাবেও মাকে পুজো করা হয়। তো হাওড়া জেলায় তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তো কিভাবে আসবে সেটা তোমাদেরকে সবার আগে জানিয়ে দিই। তোমাদেরকে আসতে হলে সবার প্রথমে আসতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে তোমরা যে বাসগুলো মন্দিরতলা যায়, তো তোমরা সেই মন্দিরতলা নামতে পারো। তো 6180 নম্বর এই বাসে করে এসে তারপরে তোমরা সেখান থেকে টোটো করে আসতে পারো এই হাজার হাত কালীবাড়ি। তো এটা হচ্ছে তোমাদের সবচেয়ে শর্টকাট। এছাড়া তোমরা হাওড়া ময়দান থেকেও এই কালী মন্দিরে আসতে পারো। আর মন্দিরের টাইমিংটা তোমাদেরকে জানিয়ে দিই। মন্দির সকালবেলা 7টা থেকে দুপুরবেলা 12টা পর্যন্ত, বিকেলবেলা 4টে থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত খোলা থাকে। শনি মঙ্গলবারে বিশেষ পুজো অর্চনার বন্দোবস্তও রয়েছে। তো চলো সমস্ত কিছু তো তোমাদের জানিয়ে দিলাম, ঠাকুরের দর্শনটাও তোমাদেরকে করিয়ে দিই, আর তার সাথে সাথে মন্দিরের ইতিহাসটাও তোমাদের রয়েছে হাজার হাত কালী মাতা মন্দির, পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে দক্ষিণ ভারতীয় ভাষায় মন্দিরের নাম লেখা। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর তোমরা সোজাসুজি দেখতে পাবে মায়ের মন্দির। মায়ের মন্দিরের এই যে প্রবেশদ্বার, আমরা মাকে দেখতে পাই। তার পাশে বেশ কয়েকটা ঘর রয়েছে, আর এই দিকে রয়েছে তার উল্টো দিকে ডান দিকে শ্রী শ্রী হনুমানজি বজরংবলীর একটি মূর্তি। এখানে প্রতিদিন নিত্য পুজো করা হয়। তোমরা দেখছো ভিতরে বজরংবলীর একটি সুন্দর মূর্তি আছে। এখানে এই মুহূর্তে সন্ধ্যেবেলা পূজা অর্চনা চলছে। আর তার পাশেই রয়েছে একটি গাছ। এই গাছেতে অনেকেই তাদের মানতের জন্য কাপড় বাঁধে। আর তার পাশেই নিচেতে রয়েছে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা। তোমরা চাইলে তোমরাও এখানে ধূপ মোমবাতি দিতে। মন্দিরের ভিতরে প্রবেশ করলে সামনে একটা বড় ঝাড় লণ্ঠন দেখতে পাবে। সোজাসুজি মায়ের মন্দির, এখান থেকে দাঁড়িয়ে মাকে দেখা যায়। মন্দিরের ভিতরে প্রবেশ করলে দেয়ালের উপরের দিকে আমরা অনেক ছবি দেখতে পারবো ঠাকুর দেবতার। আর এই যে এই মেন গেটটা দেখছো, এই মেন গেট দিয়ে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। মন্দিরের দেয়ালের উপরের দিকে যেমন লোকনাথজি, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদা মা, এরকম অনেকেই ছবি রয়েছে। মন্দিরের দেয়ালের উপরের দিকে অনেক ভক্তদেরও ছবি, এখানে অনেক কিছু রয়েছে। আর উপরের দিকে দেয়ালে মায়ের যে পুরনো ছবি, যখন এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই ছবিও আমরা এখানে দেখতে পাবো। এছাড়া অনেক ঠাকুর দেবতার ছবি আমরা এখানে দেখতে পাবো, যেমন গণেশজির দেখতে পাচ্ছি, নারায়ণেশ, মহাদেবের এই সমস্ত ছবি আমরা এখানে দেখতে পাবো। এই হলো মন্দিরের গর্ভগৃহ। তার উপরের দিকে দেখো রয়েছে মহাদেবের একটি সুন্দর ছবি। বাইরের দিক থেকে মায়ের মূর্তি দেখা যায়। আর এখানে দাঁড়িয়ে আমাদেরকে ঠাকুরের দর্শন করতে হবে। হাওড়ার শিবপুরের ওলা বেবিতলার মা কালীর মূর্তি বিস্ময়কর। মায়ের উচ্চতা 20 ফুট। মায়ের হাজারটা হাত আছে। একটি পা সিংহের উপরে আর একটি পা রয়েছে পদ্মের উপর। মায়ের এখানে জিহ্বা বেরিয়ে থাকে না, বরং মা এখানে রাগহীন রূপে পূজিত হন। আমরা সাধারণত মা কালীকে জিভ বেরিয়ে থাকে এরকমই দেখি, খুব রাগন্ত দেখি, কিন্তু এখানে মা কিন্তু খুবই শান্ত। জনশ্রুতি অনুযায়ী 1880 সালে তান্ত্রিক ভক্ত আশুতোষ মুখোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির স্থাপন করেন। পরবর্তীকালে হালদার পরিবার ও প্রতিবেশীরা মিলে এই নতুন মন্দিরটি স্থাপন করে। মায়ের মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী। শোনা যায় দক্ষিণ ভারতীয় এক দৃষ্টিহীন ভক্ত শ্রাবণ মাসের এক শুক্রবারে এসে মা কালীর কাছে তার দৃষ্টি ফিরে পাওয়ার প্রার্থনা করেন। 1 বছরের মধ্যে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান। সেই থেকে ভক্তদের বিশ্বাস, মায়ের কাছ থেকে মন থেকে যদি কিছু চাওয়া হয় তার সবই পূরণ হয়, মা কাউকে ফেরান না। তারপর থেকে দক্ষিণ ভারতে মায়ের প্রচার হয়। প্রচুর দক্ষিণ ভারতীয় ভক্তরা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা থেকে প্রত্যেক বছর আসেন মায়ের দর্শন করতে। শ্রাবণ মাসের শুক্রবারে দক্ষিণ ভারতীয় ভক্তরা মাকে ইডলি সাম্বার দিয়ে মায়ের পুজো করেন। তাদের নিজেদের মতে প্রতিদিন
মা হাজারাত কালীকে সাধারণত মাছ ভাত দিয়ে নিত্য পুজো করা হয়, তবে প্রতি শনি ও মঙ্গলবারে মাকে মাংস দিয়ে পুজো করা হয়ে থাকে। মন্দিরের গর্ভগৃহে অনেক দেব দেবতার মূর্তি রয়েছে। মা কালীর বিভিন্ন রূপের আমরা দর্শন এই মন্দিরের দেয়ালে করতে পারবো। আরও অনেকের এখানে ছবি আমরা মন্দিরের দেয়ালে দেখতে তোমাদেরকে হাজারহাট কালী মন্দির ঘুরিয়ে দেখালাম, আর তার সাথে সাথে মন্দিরের ইতিহাসটাও বললাম, টাইমিং কী করে আসবে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। তো যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।